আমি আজ আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সাহাবীদের মধ্য থেকে বিশেষভাবে উল্লেখ্য দুজন সাহাবীর জীবনী নিয়ে আলোচনা করব। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু এবং অপরজন তার স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, যিনি পরবর্তীতে নবীজির স্ত্রী হয়েছেন, উম্মাহাতুল মুমিনিনের অন্তর্ভুক্ত হয়েছেন। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ছিলেন। অপর এক বর্ণনা এসেছে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক বিচারে খালাতো ভাইও ছিলেন। দূর সম্পর্ক বিচারে তিনি নবীজির খালাতো ভাইও হতেন। তিনি ছিলেন আরবের অন্যতম গোত্র বনু মখজুমের সদস্য, বনু মখজুমের শাখা গোত্র বনু আসাদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি। এবং তার স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনিও বনু মখজুমের মেয়ে ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন তখন তারা উভয়ে ইসলাম গ্রহণ করেন এবং শুরুর দিকেই তারা ইসলাম গ্রহণ করেছিলেন। যখন মক্কার মুশরিকরা সাহাবীদের উপরে, নবীজির উপরে অনেক বেশি পরিমাণে জুলুম অত্যাচার করতে শুরু করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আবিসিনিয়া হিজরত করার অনুমতি দিলেন। তখন হযরত আবু সালামা এবং উম্মে সালামা ওনারা উভয় হিজরত করেছিলেন। এরপর তারা মদিনাতেও হিজরত করেছেন। তবে তাদের হিজরতের ঘটনার মধ্যে মদিনায় হিজরতের ঘটনা এটা বিশেষভাবে উল্লেখযোগ্য। ইতিহাসের প্রায় সকল কিতাবে এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে বর্ণনা করা হয়েছে। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবার ইসলাম গ্রহণ করেছিলেন। কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নবীজির অনুমতিক্রমে তিনি হিজরতের ইচ্ছা করলেন এবং সমস্ত মাল সামানা গুছিয়ে রওনা দেওয়ার মনস্থ করলেন। তিনি তার পরিবারকে, তার স্ত্রী এবং তার সন্তান সালামা, তার আরও একজন সন্তান ছিল, তাদের সবাইকে নিয়ে তিনি উঠে উঠলেন। যখন তিনি উঠে উঠেছেন তার পরিবারের লোকজন এবং তার স্ত্রীর পরিবারের লোকজন তারা চলে এলো। তার শ্বশুরালয়ের লোকজন এসে বলল যে তুমি যেখানে খুশি সেখানে চলে যাও, কিন্তু আমাদের মেয়েকে তুমি কোথাও নিয়ে যেতে পারবে না, আমাদের মেয়ে আমাদের সাথেই থাকবে। তুমি গেলে যাও, আমরা তোমাকে বাধা দিচ্ছি না, কিন্তু আমাদের মেয়েকে আমরা নিয়ে যেতে দেব না। এই কথা বলে তারা হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে উট থেকে টেনে নামালো যে তুমি নামো, তোমাকে আমরা কিছুতেই যেতে দেব না। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর গোত্রের যারা ছিল, তার চাচাতো ভাই বেরাদার, তারা চলে আসলো এবং ওনার সন্তান সালামাকে উটের পিঠ থেকে নামিয়ে নিল এবং ওনাকে বলল যে তুমি যেখানে খুশি চলে যাও, তোমাকে আমাদের কিছু বলার নেই, কিন্তু এই বাচ্চা আমাদের বংশের, এই বাচ্চাকে আমরা তোমাদের সাথে যেতে দেব না, এই বাচ্চাকে আমরা কিছুতেই তোমার সাথে যেতে দেব না। তো তার শ্বশুরালয়ের লোকজন তার স্ত্রীকে নিয়ে গেল এবং তার বংশের লোকজন যারা, তারা তার সন্তানকে কেড়ে নিল। উনি একা হিজরত করে মদিনায় চলে আসলেন। তার স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি কান্নাকাটি করতে লাগলেন। প্রতিদিন আবু সালামার হিজরতের স্থানে এসে তিনি কাঁদতেন, কিন্তু কারো দিল নরম হয় নাই। ওদিকে ওনার সন্তান সালামা তিনিও অনেক কান্নাকাটি করতেন, মা এক জায়গায়, বাবা আর এক জায়গায়, সন্তান আর এক জায়গায়। এটা তো অত্যন্ত কষ্টকর। এভাবে 1 বছর চলে গেল। 1 বছর পরে সালামা যাদের দায়িত্বে ছিলেন তারা বলল যে ঠিক আছে, তুমি আর কান্নাকাটি করো না, তোমাকে তোমার মায়ের কাছে দিয়ে আসছি। এবং উম্মে সালামার পরিবার তারাও যখন দেখলো যে কোনোভাবেই তাকে বারণ করা যাচ্ছে না, তাকে ফেরানো যাচ্ছে না, নাছোড়বান্দি, তখন তারা বলল ঠিক আছে, তুমি যদি চলে যেতে চাও তাহলে চলে যাও, আমরা তোমাকে কিছু বলবো না। 1 বছর পরে তিনিও ছাড়া পেলেন এবং তার সন্তান সালামা তিনিও মুক্তি পেলেন। মুক্তি পেয়ে তারা দুইজন মদিনার পথে রওনা হয়েছেন। যখন তারা বেশ কিছু দূর পথ এগিয়ে এলেন তখন ওসমান ইবনে তলহা শাইবি রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হলো। হযরত ওসমান ইবনে তলহা শাইবি তিনি আরবের একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেছেন অনেক পরে এসে। মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেছেন। আমরা তার জীবনী আলাদাভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো হযরত ওসমান ইবনে তলহা শাইবি রাদিয়াল্লাহু আনহু তিনি যখন দেখলেন যে উম্মে সালামাকে নিয়ে মদিনার পথে রওনা হয়েছেন, তখন জিজ্ঞাসা করলেন যে তোমার কি হয়েছে, তুমি একাকী কোথায় যাচ্ছ? তিনি বললেন আমার স্বামী আবু সালামা তিনি তো মদিনা হিজরত করে চলে গেছেন, আমার পরিবার আমাকে দীর্ঘ 1 বছর আটকে রেখেছে, এখন তারা অনুমতি দিয়েছে, তো আমি মদিনায় আমার স্বামীর কাছে চলে যাচ্ছি। তিনি বললেন যে তুমি যত অপরাধী করো না কেন, একজন মহিলা মানুষ, তোমাকে তো এভাবে একা ছেড়ে দেওয়া তোমার পরিবারের জন্য ঠিক হয় নাই, তারা তোমার উপর যেটা করেছে এটা তো অন্যায় করেছে। তো চলো, তুমি একা কীভাবে মদিনায় যাবা,
আমি তোমার সাথে যাব এবং তোমাকে নিরাপদে তোমার স্বামীর কাছে পৌঁছে দিয়ে আসব। পুরো পথ ওসমান ইবনে তলহা শাইবি রাদিয়াল্লাহু আনহু তিনি উম্মে সালামাকে পথ দেখালেন, তাকে সার্বিক সহযোগিতা করলেন। পুরো পথে তিনি কখনোই উম্মে সালামার দিকে কোনো ভিন্ন নজরে তাকান নাই, তার প্রতি কোনো মন্দ আচরণ করেন নাই। অত্যন্ত ইজ্জতের সাথে, সম্মানের সাথে তাকে মদিনায় পৌঁছে দিলেন এবং বললেন, তুমি এখন মদিনাতে পৌঁছে গেছো, আর কিছু দূর গেলেই মদিনার বসতি শুরু হবে, তুমি তোমার স্বামীর কাছে খুব সহজে পৌঁছে যেতে পারবে। তো যখন উম্মে সালামা তিনি মদিনায় পৌঁছে আবু সালামার সাথে সাক্ষাৎ করলেন, তখন তারা আবার একসাথে সংসার করতে লাগলেন। উহুদ যুদ্ধের সময় যখন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু তিনিও যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন। তো উহুদ যুদ্ধে তিনি গুরুতর আহত হলেন। উহুদ যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন, আর অসংখ্য অগণিত সাহাবী তারা আহত হয়েছিলেন। হযরত আবু সালামাও আহত হয়েছিলেন এবং তার আঘাতটা অনেক গভীর ছিল। দীর্ঘ চিকিৎসার পরে তিনি কিছুটা সুস্থ হলেন, তার ক্ষত উপর দিয়ে সেরে গেল, কিন্তু ভিতরে ক্ষত রয়ে গিয়েছিল, ভিতর থেকে ক্ষতটা ভালো করে সারে নাই। এর কিছুদিন পরে ৪র্থ হিজরির শাওয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০ জন সাহাবীকে কবিলায় বনু আসাদের বিরুদ্ধে এক জিহাদে প্রেরণ করেন। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু কিছুটা সুস্থ বোধ করছিলেন, তিনিও ওই জিহাদে শরীক হলেন এবং সেখানে গিয়ে তিনি দ্বিতীয়বারের মতো আহত হন। তখন তার পুরাতন যে ক্ষত ছিল সেই ক্ষত আবার জেগে ওঠে এবং ইনফেকশন হয়ে যায়। তিনি শাহাদাত বরণ করেন। শাহাদাতের আগে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ কিছু দোয়া করেছিলেন। তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আখলিফ উম্মা সালামাতা বিখাইরিম মিন্নি, যে আল্লাহ আমি তো তোমার কাছে চলে আসছি, আমার ইন্তেকাল হয়ে যাচ্ছে, আমি তো উম্মে সালামাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তুমি উম্মে সালামার জন্য আমার থেকেও ভালো কোনো স্বামীর ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহি বিহামদি। এবং তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে একটি বিশেষ দোয়া শেখালেন, যেটি তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখেছিলেন। তিনি তাকে বললেন যে আমার ইন্তেকালের পরে তুমি এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, যে আল্লাহ আমি যে মুসিবতে পড়েছি, আমি যে বিপদে পড়েছি, তুমি আমাকে এই বিপদ থেকে মুক্ত করো, আমার থেকে তুমি যে নিয়ামত নিয়ে গেছো আমাকে তুমি এর চেয়ে উত্তম নিয়ামত দান করো। তো হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে ইন্না লিল্লাহ পড়লেন, এরপরে তিনি এই দোয়া পড়লেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলেন, যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে ইন্না লিল্লাহ পড়ে, এরপরে এই দোয়া পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওর চেয়েও উত্তম বদলা দান করবেন। তিনি চিন্তা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে এই দোয়া যিনি পড়বেন আল্লাহ তাআলা তাকে ওর চেয়ে উত্তম বদলা দান করবেন। তো আমার স্বামী আবু সালামা তিনি তো মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো ছিলেন, তার চেয়ে ভালো পুরুষ মানুষ আমি আর কোথায় পাবো, আমার কার সাথে বিবাহ হবে, এই বিষয়টা নিয়ে তিনি খুব চিন্তা করছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার কাছে বিবাহের প্রস্তাব পাঠানো হলো। তার এক কন্যা সন্তান ছিল যার নাম ছিল জাইনাব বিনতে আবি সালামা। একজন তো সালামা, যার নামে ওনাদের নাম আবু সালামা এবং উম্মে সালামা, আর ওনাদের এক কন্যা সন্তান ছিল তার নাম ছিল জাইনাব। তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীকে দিয়ে প্রস্তাব পাঠালেন, তিনি গিয়ে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। তিনি বললেন, নবীজি প্রস্তাব পাঠিয়েছেন, অনেক ভালো প্রস্তাব, কিন্তু আমি তো এই প্রস্তাব গ্রহণ করতে পারছি না। আমার দুটো সমস্যা। প্রথম সমস্যা হলো আমার মেয়ে জাইনাব তো বিবাহের উপযুক্ত, তাকে বিবাহ দিব নাকি আমি বিবাহ বসবো? আমরা তো এখন একটা অসহায় অবস্থার মধ্যে আছি, তাকে বিবাহ না দিয়ে আমি কি করে বিবাহ বসি? আর ২ নম্বর সমস্যা হলো আমার তো অভিমান খুব বেশি, আমি কথায় কথায় অভিমান করে বসি। তো যদি নবীজির সাথে বিবাহ হয় তাহলে তো আমার এই অতি অভিমান করার অভ্যাস, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের কারণ হতে পারে। ওই সাহাবী ফিরে এলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালামা আপনার এই প্রস্তাবের জবাবে এই কথা দুটো বলেছেন যে তার মেয়ে বিবাহের উপযুক্ত এবং তার অভিমান করার প্রবণতা অনেক বেশি, এই কারণে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে তিনি ভয় পাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে গিয়ে বলো কোনো সমস্যা নেই, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তার অতি অভিমান করার এই যে প্রবণতা এটা দূর করে দিবেন, আর তার মেয়ের জন্য দোয়া করব, খুব দ্রুতই তার মেয়ের বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। অল্প কয়েকদিনের মধ্যেই জাইনাবের বিবাহ হয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বিবাহ সম্পাদিত হলো। এরপর বাকি জীবন তিনি নবীর সাথে কাটিয়েছেন। তিনি অত্যন্ত উঁচু মর্যাদার অধিকারী একজন সাহাবিয়া ছিলেন। তার আবেদনের প্রেক্ষিতে
নবীজির কাছে তার জিজ্ঞাসার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বেশ কিছু আয়াত অবতীর্ণ করেছেন। তো হযরত আবু সালামা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন মহান সাহাবীর জীবনের যে ঘটনা আমরা জানলাম, এর থেকে আমাদের কি শিক্ষা? আমাদের অনেকগুলো বিষয় শেখার আছে। সর্বপ্রথম বিষয় হলো, দ্বীনের জন্য পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সহায় সম্পত্তি সব কিছু ত্যাগ করা যায়। দ্বীন এই সকল কিছুর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং যারা ত্যাগ স্বীকার করতে পারেন তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে ফজিলতের ঘোষণা রয়েছে। 2 নম্বর শিক্ষা, জীবনে যখন যে পরিবেশ পরিস্থিতি আসুক, জীবনে যখন যে বিপদ মুসিবত আসুক, আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। 3 নম্বর, বিপদ মুসিবত দেখে আমরা যেন পেরেশান হয়ে না যাই, আমরা যেন সবর করি, যেমনইভাবে হযরত আবু সালামা এবং উম্মে সালামা সবর করেছিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের সবরের জাযায়ে খায়রও দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকেও আলোকিত মানুষ হওয়ার তৌফিক দান করেন।